হ্যালো। তো ফ্রেন্ডস, আজকে একটা ধ্রুব সত্যি কথা বলতে চলেছি। জানি 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 সত্যি কথা অনেকের তেতো লাগে, অনেকের হজমও হবে না, বাট আমি সত্যিবাদী, যুধিষ্ঠির নয়, স্টেশন সঞ্জু স্টেশন, আমি বলবই চাহে কুছ ভি হো যায়। কেন কেকেআরের ম্যাচে, মানে আমি আইপিএলের কথা বলছি, কেন ইডেন গার্ডেনে কেকেআরের ম্যাচে শুধুমাত্র দেবের গান বাজানো হয়? টলিউডে আরও অনেক হিরো রয়েছে, এমনকি জিৎ রয়েছে, কেন জিতের গান বাজে না, শুধুমাত্র দেবের গান বাজে? এই ব্যাপারটা আমি বলবো। প্রথমত বলি, ইডেন গার্ডেনে যখনই ম্যাচ হয় আইপিএল, বিশেষ করে সেগুলোতে হিন্দি গান তো বাজানো হয়, সাউথ ইন্ডিয়ান গানও বাজানো হয়, পাশাপাশি আমরা শুনতে পাই বাংলা গানও। এর আগে আমরা দেখতে পেয়েছিলাম দেবের পাগলুর টাইটেল ট্র্যাকটা, পাগলু ডান্স পাগলু ডান্স, ওইটা। তারপর কিছুদিন পর আরও একটা ম্যাচে দেখলাম লে পাগলু ডান্স ডান্স ডান্স। তো এই যে মানে দেবের গানে বাজানো হয়। তারপর আরও এর আগেও একটা গান, বজ গৌরাঙ্গ, চ্যালেঞ্জের বজ গৌরাঙ্গ, এই গানটাও দেবের সিনেমা নিয়ে। আপনি এটা কাকতালি বলুন বা যেভাবেই বলুন, মানে দেবের গানগুলোই কেন কেকেআরের ম্যাচে বাজানো হয়, মানে ইডেন গার্ডেনে? তার মানে আমি এটা বলছি না যে যেগুলো গান বাজানো হয়েছে, এই তিনটো গান, বজ গৌরাঙ্গ বা লে পাগলু ডান্স বা পাগলু টাইটেল ট্র্যাকটা, এই 12 আনা 13 আনা বলে যে পাগলুর টাইটেল ট্র্যাকটা, এই তিনটা গান কি ডিজার্ভ করে না? না, আমি এটা বলবো না যে ডিজার্ভ করে না। এই তিনটা গান খুবই ক্যাচি গান, খুবই আইকনিক গানগুলো, বাংলা সিনেমায় একটা সময় খুব হিট করেছিল। এই গানগুলো এখন বাজালে কোনোভাবেই খারাপ না, কারণ এই গানগুলোর ভাইব এখনও জাস্ট নতুনই লাগে, যতবার শুনবেন নতুন লাগে। কিন্তু মানে মুদ্রার এক পৃষ্ঠারের কথা এটা, মুদ্রা তো উল্টো পেজটাও রয়েছে। কেন শুধুমাত্র দেবের গানে বাজানো হয়? সুপারস্টারের গানে যদি আপনারা ধরে নেন যে সুপারস্টারদের গান বাজানো হয়, তাহলে তো আরও একজন বাংলা সুপারস্টার রয়েছে, জিৎ রয়েছে। জিৎও তো একটা সময় দেব যে ধরনের সিনেমা করেছে, যে ধরনের যে ধরনের মিউজিক, যে ধরনের মশলা, যে ধরনের ডান্স নাম্বার, এই ধরনের জিতেরও বহুরূপী সিনেমা রয়েছে। কেন জিতের সিনেমাতে কোনো ডান্স নাম্বার নাই? জিতের সিনেমাতে কোনো ওই রকম আইকনিক ডান্স, কোনো রকম আইকনিক সং নাই? অবশ্যই রয়েছে। দেবের যেরকম রয়েছে, জিতেরও রয়েছে। তাহলে ইডেন গার্ডেনে কেন শুধুমাত্র দেবের গানে বাজানো হয়? এটা কি বোঝার বাকি রয়েছে আপনাদের? কারণ এটা ওয়েস্ট বেঙ্গল, এটা বাংলা, এখানে কাদের রাজত্ব চলে? খুলে বলতে হবে না, আমি এখানে কিছু বলবো না। এখানের পলিটিক্সের গন্ধটা হয়তো বা বুঝতে পেরেছে। আমি একটা জিনিস বুঝি না, বিনোদন জগৎ মানে আমাদের সিনেমা ইন্ডাস্ট্রি, তারপরে যে ক্রিকেট, এইগুলোতে ভাই রাজনীতি ঢোকানোর কি দরকার বলুন তো? এইগুলো তো অন্য একটা জিনিস। মানে ধরুন ক্রিকেট দেখতে বসবো, এখানে আপনি কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে কেটিএম, কে এটিএম, ওসব আমরা বিচার করি না। সবাই ম্যাচ দেখতে বসি, আলটিমেটলি ম্যাচ দেখি, এটা একটা এনজয়। সিনেমাও যখন দেখি, কে তুলামূল করছে, কে বিজামূল করছে, কে এটিএম করছে, কে এটিএম করছে, আমরা ওগুলো দেখতে যাই না, আমরা সিনেমা দেখতে যাই। তো দর্শকরা যখন সিনেমাটাকে সিনেমা হিসেবেই দেখে, দর্শকরা যখন ক্রিকেটটাকে ক্রিকেট হিসেবেই দেখে, তো আপনারা আপনারা কেন সেটাতে ভাগাভাগি করেন যে বাংলা ইডেন গার্ডেনে ম্যাচ হলে শুধুমাত্র দেবের গানেই বাজবে? ওয়াই? মানে এটা কেন? মানে এটাতে কি বোঝার বাকি থাকে লোকের? দেবের গান বাজাতে হবে। দেবের গানগুলো খারাপ নয়, কিন্তু আপনাদের সিস্টেমগুলো খারাপ। একটা দেবের গান বাজান, একটা জিতের গান বাজান, একটা মিঠু চক্রবর্তীর গান বাজান, একটা প্রসেনজিৎ চ্যাটার্জির গান বাজান। তারপর আরও রয়েছে যেগুলো হিট, খুব হিট করা গান, বাংলাতে নতুন, আগের নতুন হিরো ছিল, পুরান হিরো ছিল, বাজান না ভাই। একদিনে তো একটা গান বাজান না, ব্রেক দিলেই গান বাজান। মানে একদিনে অনেক গান বাজানো হয়, কেন শুধুমাত্র দেবের গানই বাজানো হয়? মানে বেশিরভাগ তো ভোজপুরি, হিন্দি, তামিল, তেলেগু ওইগুলো গানই বাজে, বাংলা গান খুবই কম বাজে। যদিও একটা ম্যাচে একটা গান বাজে, তাহলে সেটা দেবের গানই হবে। ওয়াই? মানে এটা কেন? আশা করি আপনাদেরকে বোঝাতে পেরেছি কেন শুধুমাত্র কেকেআরের ম্যাচে, কেন শুধুমাত্র আইপিএলে, কেন শুধুমাত্র ইডেন গার্ডেনে ম্যাচ হলে আর বাংলা গান যদি বাজে, তাহলে সেটা দেবের গান বাজে। কেন বাজে সেটা আর নতুন করে বোঝানোর দরকার নেই। আপনারা কমেন্টে খুব সুন্দরভাবে উত্তরগুলো লিখুন, কারণ আমি পড়বো আর দেখব কে কতটা স্মার্ট। যাই হোক, এটুকু বলার ছিল। টাটা।